হাই ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। আই হোপ এই রেসিপিটা জানো না এমন কেউ নেই। গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝোল একেবারে পারফেক্ট কম্বো। মুখে স্বাদ লেগে থাকার মতো এই রেসিপিটার জন্য প্রথমেই ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রামের মতো মাছ নিয়েছিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এর সাথে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো হালকা লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছগুলোর উভয় পাশ ভেজে নেব। মাছগুলো এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে সেম প্রসেসে আলুগুলো ভেজে নেব। এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর একই কড়াইয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লো ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল কালার হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা জিরা, মরিচ এবং সামান্য পরিমাণে হলুদ। এখন মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর পর এর মধ্যে ঢেলে দিলাম ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কুক করার পর যখন সুন্দর একটা লাল কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে তরকারিটা একটা ঢাকা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কুক করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার 5 থেকে 6 মিনিট কুক করে নেব। আর এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করো। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। আর এরকম সিম্পল রেসিপি কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে পারো।